বাচ্চো, আজকে আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ব। ক্লাস 10-এর গণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ব। প্রথমেই দেখতে হবে সমীকরণ তো আমরা সবাই জানি x + 5 = 0। এটা একটা সমীকরণ, কিন্তু এখানে সমীকরণের সাথে দুটি শর্ত আছে। সেগুলি হলো একচল হবে আর একটা হবে দ্বিঘাত। এই দুটি শর্ত আছে আমাদের সমীকরণে। তো একচল কাকে বলবো না, যে সমীকরণের দেখো সমীকরণ এটাও হতে পারে, আবার সমীকরণ এরকম লিখতে পারি x + y + 3 + 0, এরকমও একটা সমীকরণ হতে পারে। তাহলে দুটি সমীকরণ, কিন্তু একচল কাকে বলবো যেখানে x একটাই থাকবে। এখানে x y দুটি মিলে রয়েছে, এক্স ওয়াই দুটি একসাথে মিলেমিশে আছে এই সমীকরণটাতে, কিন্তু এই সমীকরণটাতে শুধু এক্স আছে। এখানে আর কোনো ভেরিয়েন্ট অর্থাৎ চলরাশি নেই, এখানে শুধু এক্স আছে, এর সাথে ওয়াইও নেই, জেড নেই, কিছু নেই। তো এগুলোকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কাকে বলবো? দ্বিঘাত, দ্বি মানে হচ্ছে দুই, ঘাত মানে হচ্ছে মান। যে সমীকরণে দুটি মান বেরোবে, অর্থাৎ একটা সমীকরণ নিলাম, এটা এক ঘাত, আর একটা সমীকরণ নিলাম x² + 4 = 0। এই একটা সমীকরণ নিলাম। এই সমীকরণে x এর মাথায় 2 রয়েছে, মানে এটি দ্বিঘাত সমীকরণ। x এর মাথায় 2 রয়েছে মানে এটি দ্বিঘাত সমীকরণ। কিন্তু এটার সাথে যদি আবার x² + x + 5 = 0, এটাও দ্বিঘাত সমীকরণ। আর x³ + x² + x = 0, এটা যদি থাকে x³ সর্বোচ্চ ঘাত দেখতে হবে। যদি 2 থাকে তাহলে সেটি দ্বিঘাত, যদি 3 থাকে তাহলে সেটি হলো ত্রিঘাত। এরকম সব থেকে বেশি ঘাতটা দেখতে হবে। Subscribe now and press the bell icon. Never miss an update. এবার একটা সমীকরণ লিখি, যেটি হলো x² + 3x + 5 = 0। এটি একটি সমীকরণ। x এর আগে কিছু নেই মানে 1 আছে, x² এর আগে কিছু নেই মানে 1 আছে। x এর আগে কিছু নেই মানে x এর আগে আছে 3, আর এটা আছে 5। তাহলে এটা একটি সমীকরণ হলো। এই x², এটাকে লিখতে পারি x² + 3x + 5 x⁻0। x⁻0 মানে আমরা জানি x⁻0 কোনো কারো পাওয়ার যদি 0 হয় তার মান 1, আর 1 এর সাথে যদি 5 এর গুণ হয় 5, তাহলে 5কে আমরা লিখতে পারি 5x0। এবার হলো x² সহগ কাকে বলে? x² এর সাথে যেটি গুণ আছে সেটি হলো সহগ। x² এর সহগ হলো 1, x এর সহগ হলো 3, x0 সহগ হলো 5। এই সমীকরণটাকে এইরকম যদি রূপে থাকে তাহলে সেটি হলো সাধারণ রূপ, অর্থাৎ ax² + bx + c হলো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, জেনারেল ইকুয়েশন। এটি হলো জেনারেল ইকুয়েশন, যেখানে a b c তিনটি ধ্রুবক বাস্তব সংখ্যা, এর মান যা খুশি তাই হতে পারে, বি এর মান যা খুশি তাই হতে পারে, সি এর মান। এই রূপটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, জেনারেল ইকুয়েশন। এবার যদি দেখো যে এই সমীকরণের a = 0 হয়ে গেল, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হয়ে যাবে bx + c। তখন কে আর দ্বিঘাত বলতে পারবো? একে আর দ্বিঘাত বলতে পারবো না, তখন এটি হয়ে যাবে একঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের শর্ত কি? এই রূপের হতে হবে। এই রূপ না হলেও যদি b = 0 হয়, c = 0 হয় তবু হবে, কিন্তু a কখনোই 0 হতে পারবে না, কারণ a 0 হয়ে গেলে ax² গোটা ট্রামটা
গোটা পদটা জিরো হয়ে যাবে, তখন শুধু বি এক্স প্লাস সি সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাহলে এ কখনোই জিরো হতে পারবে না। এবার কোষে দেখি ওয়ানে আমাদেরকে দিয়েছে কিছু সমীকরণ দিয়েছে, সেগুলো বলেছে সেগুলো কি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী সমীকরণ বটে না নয়, সেগুলো আমাদেরকে চেক করতে হবে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথমেই দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণটা দেখো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার থাকলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তাহলে এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলো দেখে নেব। এই যে আমি এটা দেখছি যেটা হচ্ছে 2 3 3 কি বলেছে না 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটা গুণের আকারে লেখা আছে, এটি যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে 2x x x স্কোয়ার আর x এর সাথে 5 এর গুণ, 5 গুণে 10 x প্লাস 1, তাহলে এটিও হচ্ছে এক্স স্কোয়ারের একটা টার্ম পাচ্ছি, সেটাই সর্বোচ্চ। এক্স কিউব বা এক্স এর মাথায় 4 সেরকম কোনো টার্ম পাচ্ছি না, তাহলে এটিও দ্বিঘাত সমীকরণ, এটিও দ্বিঘাত সমীকরণ। তারপরে যেমন দিয়েছে 4টা দিয়েছে 2x মাইনাস 1, এখানে তো কোনো এক্স স্কোয়ারের কোনো টার্মই পাচ্ছি না, তাহলে এটাকে বলবো আমরা একঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। দেখি তারপরে 2 নম্বর কি বলেছে। 2 নম্বর বলেছে যে সমীকরণগুলির কোনটি নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, এই আকারে লিখতে হবে। এখানে সমীকরণ কিছু দিয়েছে এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু, মানে জেনারেল ফর্মে লিখতে হবে, সাধারণ ফর্মে লিখতে হবে। তো দেখি কি বলেছে। প্রথমে একটা দিয়েছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, এই সমীকরণটাকে কি এরকম আকারে লেখা যাবে সেটা দেখব। এই সমীকরণটাকে যদি উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে এর সাথে এক্স এক্স এর গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এটাতে 1 বাই এক্স গণিত 1 বাই এক্স, এক্স এক্স কেটে যাবে, তাহলে হবে প্লাস 1 ইকুয়াল টু 6x। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এদিকে প্লাস 6 আছে, এটা সমানে এধারে আনলে এটা হয়, বাম পক্ষে যদি আনি তাহলে এটা হয়ে যাবে প্লাস 6 হচ্ছে, এটা মাইনাস 6 হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি বা এক্স স্কোয়ার এক্স একটা মাইনাস এক্স আর 6টি মাইনাস এক্স যদি করি তাহলে 60টি মাইনাস এক্স হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে এই আকারে লেখা যাচ্ছে। এগুলি এরকমভাবেই করতে হবে, এরকমভাবে করতে হবে। তারপরে আর যেটি আছে, সেটি হলো 2 আছে এক্স প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে যদি আমরা করতে যাই কি হবে, যদি এক্স দিয়ে উভয় পক্ষকে গুণ করি, তাহলে কি হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এক্স এক্স কেটে গিয়ে 3 হবে, প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণ হয়ে যাবে এক্স কিউবের একটা টার্ম চলে আসছে। যদি আমরা এটাকে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স কিউবের একটা টার্ম চলে আসছে, যা দ্বিঘাত সমীকরণ নয়, এই আকারে লেখা যাচ্ছে না, তারপর একটা দেখি। তারপরে রয়েছে 3 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা দেখেই বুঝতে পারছি এখানে এক্স আছে, এখানে রুট এক্স আছে, তাহলে এটিও হবে না, এটিও এই আকারে লেখা যাবে না। এখানে এক্স আছে, এখানে রুট এক্স আছে, দুটি কি একই না? একই কখনোই না। এখানে যদি শুধু এক্স থাকতো, এই রুটটা যদি না থাকতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ এই রূপে লেখা যায়, যেখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -6, সি ইকুয়াল টু 2, এরকম আমি বলতে পারতাম।
কিন্তু এখানে তো রুট এক্স আছে, রুট এক্স থাকার জন্য এটি এই রূপে জেনারেল ইকুয়েশন রূপে লেখা যাচ্ছে না। তারপরে দেখি আইভি কি বলেছে, এক্স মাইনাস টু তার স্কোয়ার ইকুয়াল টু ফোর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এরকম দিয়েছে। তো আমরা একটা সূত্র জানি, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে ওই সূত্রে ভেঙে নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। দুদিকেই সমান হয়ে যায়, তাহলে কোনো ইকুয়েশনই থাকবে না, দুদিকেই কেটে সব জিরো হয়ে যাবে। তাহলে এটা ইকুয়েশন নয়, এটা হলো একটা ভেদ। এটা ইকুয়েশন নয়, তাহলে এটা সমীকরণ নয়, তাহলে এটিও এই আকারে লেখা যাবে না। তারপর দিয়েছে 3 নম্বর কি দিয়েছে, 3 নাম্বার দিয়েছে যে x6 মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। চলের কোন ঘাতের সাপেক্ষে, অর্থাৎ আমাকে এটিকে দ্বিঘাত সমীকরণ করতে হবে, সেটাকে কোন ঘাতে করতে হবে। এখন আমরা যদি ধরে নিই এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, ধরে নিলাম এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, এক্স সিক্সকে আমরা কী লিখতে পারি, বা এবারে যদি উভয় পক্ষে স্কোয়ার করি, এটা ধরি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, তাহলে যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে এক্স সিক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এবার এই সমীকরণে বসিয়ে দেবো, এই সমীকরণে বসিয়ে দিলে এক্স সিক্সের মান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউবের মান হচ্ছে ওয়াই আর মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে ওয়াই চল কি, এখানে চল হলো ওয়াই, কিন্তু ওয়াই চলেই, এটা একটি দ্বিঘাত সমীকরণ, কারণ ওয়াই এর মাথায় 2 আছে। এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই রূপে লেখা যায়। এই রূপে লেখা যায়। এই প্রশ্নটাতে কি বলেছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ, তাহলে চলের কোন ঘাতের সাপেক্ষে, এখানে এটি হবে এক্স কিউবের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। এটিকে আমরা লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কিউবের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। 4 নম্বর কোশ্চিনে আমাদেরকে বলা হয়েছে যে একটা সমীকরণ দেওয়া হয়েছে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। এই সমীকরণটিতে এর মান কত হলে এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটি একঘাত মানে দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটি একঘাত সমীকরণ হয়ে যাবে। আমরা আগে পড়লাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটাতে এটি দ্বিঘাত সমীকরণ থাকবে না যদি এ ইকুয়াল টু জিরো হয়ে যায়। এক্স স্কোয়ারের যে সহগ সেটি যদি জিরো হয়ে যায় তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ পুরোটাই কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এ ইকুয়াল টু মানে এক্স স্কোয়ারের সহগ যেটা আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কী আছে এ মাইনাস টু, এখানে এক্স স্কোয়ার সহগ আছে এ মাইনাস টু, তাহলে এটি যদি জিরো হয়ে যায় তাহলে আর সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন এ ইকুয়াল টু টু হয়ে যাবে। তাহলে এর মান যদি 2 হয়ে যায় তাহলে সেটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এর মান যদি 2 হয়ে যায় তাহলে এই সমীকরণটি হয়ে যাবে একঘাত সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থাকবে না। 4-2 অঙ্কটা বলেছে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই আকারে লিখতে হবে, প্রকাশ করতে হবে।
তারপরে এক্স এর সহগ কি আছে সেটা দেখতে হবে এই সমীকরণটাতে। তাহলে প্রথমে গুণ করব বজ্রগুণন। এই সমীকরণটা কি, সমানের দুই ধারেই দুটি ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে সেটি কি করব, বর্জ্যগুণন করব। বর্জ্যগুণন মানে কোনাকুনি গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, কোনাকুনি গুণ। তাহলে এর সাথে এর গুণ করলে 3x স্কোয়ার, ওয়ানের সাথে যদি 4 - x গুণ করি তাহলে 4 - x হয়ে যাবে। তাহলে 3x স্কোয়ার, এইগুলো যদি এই 4টা এদিকে আছে, 4টা যদি এদিকে আনি তাহলে -4, আর এক্সটা -x আছে তাহলে এদিকে গেলে +x হয়ে যায়। এটাকে যদি ঠিক করে লিখি, এই ফর্মে লিখি, তাহলে হবে 3x স্কোয়ার প্লাস x - 4 = 0। এই এটা হলো এর রূপ, যেখানে a = 3, b = 1 আর c = -4। এবারে x এর সহগ চেয়েছে, x এর সহগ b, তাহলে b এর x এর সহগ, এখানে x এর সহগ কত হবে 1, x এর সহগ 1। সমীকরণটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করলাম। তারপরে কি x এর সহগটা দেখলাম কি রয়েছে, x এর সহগ এখানে কিছু নাই, মানে এখানে হচ্ছে 1 যুক্ত আছে, 1 যুক্ত আছে। তারের 3টা বলেছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে আমাদেরকে a 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু দিয়েছে দুটি গুণফল আকারে দিয়েছে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। এই গোটা সমীকরণটাকে আমাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে হবে। এটাই বলেছে যে একটা বড় বড় সমীকরণ দিয়েছে, সেটাকে এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাই যেমন আছে সেটি থাকুক, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এটা যেমন আছে সেরকম থাকুক। আমরা এই যে গুণফলের আকারে যেটা আছে সেটাকে গুণ করে লিখব। সেটাকে গুণ করে লিখলে কি হবে, x ইন্টু এই এক্সটা একবার এই গোটাটার সাথে গুণ হবে x প্লাস 3, আবার প্লাস 4টা আবার গোটাটার সাথে গুণ হবে, আর এই 2 আছে, প্লাস 2 আছে, 2 লিখে দিলাম। এবার 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এর সাথে গুণ করলে x স্কোয়ার হবে, এটার সাথে প্লাস 3x হবে, প্লাস 4x প্লাস 4 3 12, আর আরও 2 আছে, এটাকে এবার ক্যালকুলেশন করব। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3টি x আর 4টি x, দুটি যোগ আছে তাহলে 60টি x প্লাস এদিকে হলো 12 আর 2 14, 12 আর 2 14। এবার যেগুলি ডান দিকে আছে সেগুলিকে সমানের বাম দিকে নিয়ে যাব, কারণ সমানের ডান দিকে 0 করতে হবে, আমাকে 0 করতে হবে। তাহলে কি হলো, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এইগুলি সব প্লাস আছে, এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে, এদিকে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হবে। এবারে 3টি এক্স স্কোয়ার থেকে একটি এক্স স্কোয়ার বিয়োগ, তাহলে 2টি এক্স স্কোয়ার থাকবে। এখানে 60টি এক্স স্কোয়ার থেকে -60টি এক্স স্কোয়ার বিয়োগ, মানে 60টি থেকে 60টি বিয়োগ, তাহলে এটি কেটে গিয়ে 0x হয়ে গেল, 0x, একটাও এক্স নেই, 0x। এটি গুণ করলে 0 হয়ে যাবে, 0 সাথে কোনো এক্সের গুণ মানে 0 হয়ে যাবে। আর 23 থেকে 14 বিয়োগ, 23 থেকে 14 বিয়োগ মানে হবে, 23 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে প্লাস 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে কি হলো, সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার যে লিখতে বলেছিল, সেখানে আমার এ কত হলো, এ হলো 2 আর বি হলো 0 আর সি হয়ে গেল 9, সি হয়ে গেল 9। তাহলে এটি হয়ে গেল। এগুলি খুব সিম্পল অঙ্ক, খুব সাধারণ অঙ্ক। পরবর্তী অঙ্কটা দেখি কি বলেছে। 4 বলেছে x প্লাস 2 তার কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে হবে। এই সমীকরণটাকে এই আকারে লিখতে হবে। লেখার পর সেটিকে তাদের এক্স স্কোয়ার
এক্স স্কোয়ারের এক্সের আর এক্স জিরোর সহগ নির্ণয় করতে হবে, তাদের সাথে কি যুক্ত আছে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে এটাকে সূত্রে লিখব, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ এই সূত্রে যদি আমরা ভাঙি তাহলে সেখানে আমরা পাবো এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 তার কিউব ইকুয়াল টু, এটাকে গুণ করব এক্সের সাথে এক্স স্কোয়ারের গুণ মানে এক্স কিউব, আর এক্সের সাথে -1 গুণ মানে মাইনাস এক্স। এবার এগুলিকে বাম দিকে নিয়ে আসবো। প্রথমে এটা সিম্পল করলেই এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, এখানে স্কোয়ার আছে মানে 4 হয়ে যাবে, 2 গুণিত 2 সমান 4, 4-এর সাথে 3 গুণ মানে 3 4 12 এক্স প্লাস 2 তার কিউব মানে 2 গুণিত 2 অর্থাৎ 2 2 4 2 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এবার এই দুটিকে এদিকে আনতে হবে, কারণ আমাকে ডান দিকে তো শূন্য দেখাতে হবে, বা এক্স কিউব মাইনাস প্লাস 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 8, এটাকে এদিকে আনলে মাইনাস এক্স কিউব, এদিকে মাইনাস এক্স সেটা হয়ে যাবে প্লাস এক্স ইকুয়াল টু 0। এবার এখানে এক্স কিউব আর মাইনাস এক্স কিউব থেকে মাইনাস এক্স কিউব বিয়োগ, তাহলে এটি কেটে গেল, পরে কি রইল এক্স স্কোয়ার, এখানে 12টা এক্স আর এখানে আরেকটা এক্স আছে, যুক্ত হয়ে 13টা এক্স হয়ে গেল প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটিকে এই ফর্মে লিখতে পারলাম। এবার এক্স স্কোয়ারের সহগ কি আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে কি লেগে আছে, কি যুক্ত আছে, কি গুণ আছে, এক্স স্কোয়ারের সাথে আমার গুণ আছে 6, তাহলে এক্স স্কোয়ারের সহগ হয়ে গেল 6। এক্সের সহগ কি হবে, এক্সের সাথে কি গুণ আছে, এক্সের সাথে গুণ আছে 13, তাহলে এক্সের সহগ হয়ে গেল 13। আর আমি কি বললাম যে শুধু 8 থাকলে সেটাকে 8 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ কোনো এক্স টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, 1-এর সাথে 8 গুণ করলে 8ই হয়, তাহলে এক্সের সাথে লিখতে পারি x0, তাহলে x0 সহগ হচ্ছে 8। এক্স স্কোয়ার সহগ হলো 6, এক্সের সহগ হলো 13 আর x0 সহগ হলো 8। তাহলে আমরা আজকে কোষে দেখি 1.1 এর 1 2 3 4 করলাম। পরের দিন আমরা 5 6-এর যতগুলো আছে, 6-এর 7টা অঙ্ক আছে সবগুলোই করব। পরের দিন আমরা 5 আর 6 করব। তো ততক্ষণে আমাদের চ্যানেলটাতে চোখ রাখো, যখনই ভিডিও আমরা পোস্ট করব তখনই তোমাদের কাছে যাতে চলে যায়, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নিচে যে লাল করে লেখা আছে সেখানে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে টিপে দাও, সেখানে সাবস্ক্রাইবটা করে রেখে দাও। আর পাশে বেল আইকন একটা ঘন্টার মতো আছে, সেটিকে বেল আইকনটি বাজিয়ে রেখে দাও, তাহলে কি যখনই আমরা ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সেই ভিডিওটি চলে যাবে, তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো যদি কোথাও ভুল হয়ে যাচ্ছে, কারণ আমার তো এটা প্রথম চ্যানেল ইউটিউবে, তো সেটা ভুল যদি কোথাও হয়ে যায় সেটা কমেন্ট করো, আমি সেটা নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করব। বেশ, তাহলে আজকের মতো এখানে, পরের দিন আমরা 5 6-এর অঙ্কগুলি করব।